لله إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. أحل لكم ليلة الصيام الرفث إلى نسائكم هن لباس لكم وأنتم لباس لهم علم الله أنكم كنتم تختانون أنفسكم فتاب عليكم وعفى عنكم. الحمد لله. যাবতীয় প্রশংসা অগণিত শুকরিয়া একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যা অশেষ দয়ায় রমাদান মাসে শেষ প্রান্তে আমরা প্রায় চলে আসছি। আজ 17 রমাদান, শুক্রবার, মুসলিমদের ঈদ। আজকের এই গুরুত্বপূর্ণ দিনে রমাদান মাসে, এক তো রমাদান মাস শ্রেষ্ঠ মাস, শ্রেষ্ঠ মাসে, শ্রেষ্ঠ দিনে, শ্রেষ্ঠ সময়ে, শ্রেষ্ঠ ঘর আল্লাহর মসজিদে শ্রেষ্ঠ ইবাদত সালাত আদায়ের জন্য আমরা আল্লাহর ফজল করে সুযোগ পেয়েছি। সেজন্য আল্লাহ শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। সালাত ও সালাম বর্ষিত হোক আমাদের প্রিয় নবী, শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর,
সংক্ষিপ্ত আকারে দরুদ পড়ছি, আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত মুসল্লিবৃন্দ, আজকের জুমার সংক্ষিপ্ত খুতবার বিষয়, গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে শেষ দশক, লাইলাতুল কদর, ইতিকাফ, সাদকাতুল ফিতরা ইত্যাদি বিষয়। যেহেতু এই মাসে আমরা আসছি না, এই জন্য আজকে অল্প সময়ে অনেকগুলো বিষয়ে রমজান রিলেটেড আমরা কথা বলবো ইনশাআল্লাহ। প্রথমে আমরা গুরুত্বপূর্ণ বিষয় শেষ দশক, আজকে 17 রমাদান, আর 3 দিন পরেই শেষ দশক শুরু হবে ইনশাআল্লাহ। আগামী সোমবার যদি আল্লাহ বাঁচিয়ে রাখেন, সোমবার দিন দিয়ে রাতের বেলায় শুরু হবে শেষ দশক, লাইলাতুল কদরের প্রথম রাত। এই জন্য শেষ দশকে আমাদের কি কি কাজ করা দরকার এবং রমাদান আমাদের কাছ থেকে বিদায় নিচ্ছে, আমাদের কি কি করা দরকার, আমরা শুরুতেই এটা দিয়ে শুরু করছি ইনশাআল্লাহ। প্রিয় ভাইয়েরা, রমাদান মাস এসেছে, আবার রমাদান আমাদের কাছ থেকে বিদায় নিয়ে চলেও যাচ্ছে। অর্ধেকের বেশি সিয়াম শেষ হয়েছে। আমি আপনি কে কতটুকু এই রমাদান মাস থেকে উপকৃত হতে পেরেছি? যতটুকু বিদায় নিয়েছে, এখন তার চাইতে গুরুত্বপূর্ণ সময় এবং মুহূর্ত আমাদের মাঝে অপেক্ষা করছে। গুরুত্বপূর্ণ মুহূর্ত, গুরুত্বপূর্ণ টাইম এখন আমাদের সামনে অপেক্ষা করছে, আর সেটাই হচ্ছে শেষ দশক। আল্লাহ রাব্বুল আলামিন এই শেষ দশককে সম্মানিত করেছেন লাইলাতুল কদরের মাধ্যমে। আর লাইলাতুল কদর তালাশ করার জন্য, লাইলাতুল কদরকে অর্জন করার জন্য, পাওয়ার জন্য আমাদের সকল চেষ্টাগুলোর মধ্যে অন্যতম একটা চেষ্টা হলো ইতিকাফ। যেমন দেখেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সহিহ বুখারী হাদিস নাম্বার 2026, كان النبي صلى الله عليه وسلم يعتكف في العشر الأواخر من رمضان حتى توفاه الله عز وجل। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাদান মাসের শেষ দশকে নিয়মিত ইতিকাফ করতেন, হাত্তা তাওয়াফাহুল্লাহ, আল্লাহ তাকে মরণ দেওয়া পর্যন্ত। অর্থাৎ বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যু পর্যন্ত নিয়মিত সব সময় রমাদান মাসের শেষ দশকে ইতিকাফ করতেন। যদি কখনো পুরো বছর করতে না পারতেন, তাহলে পরের বছর তিনি 20 দিন ইতিকাফ করতেন। রমজান মাসে যেটা ছুটে গেছে ওটা সহকারে প্রায় 20 দিন তিনি ইতিকাফ করতেন। সহিহ বুখারী হাদিস নাম্বার 2026। তাহলে আমার ভাই, রমাদান মাসের গুরুত্বপূর্ণ একটা মুহূর্ত যেটা 3 দিন পরে আমরা শুরু করব, সেটা হলো শেষ দশক। আর শেষ দশকের মধ্যে গুরুত্বপূর্ণ একটা রাত হলো লাইলাতুল কদর। লাইলাতুল কদরকে পাওয়ার জন্য বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক প্ল্যান করতেন। যেমন আমরা বড় কিছু পাওয়ার জন্য, দামি কিছু অর্জন করার জন্য প্ল্যান করতে হয়। আপনি সরাইল বাজারে একটা দোকান কিনবেন, এখন আপনার হাতে টাকা নাই, কিন্তু আপনি প্ল্যান করছেন যে ইনশাআল্লাহ আগামী 2030 সালের মধ্যে আমি কিছু টাকা জমা করব, 30 সালের মধ্যে আমি আমার লক্ষ্যে পৌঁছে যাব, একটা দোকান আমি কিনে ফেলবো ইনশাআল্লাহ। অথবা ঢাকাতে একটা ফ্ল্যাট কিনবেন, বাড়ি কিনবেন, একটা গাড়ি কিনবেন। পৃথিবীতে যেই কোনো প্ল্যান বাস্তবায়ন করার জন্য, পৃথিবীতে যেই কোনো উদ্দেশ্যকে বাস্তবায়ন করার জন্য কিছু প্ল্যান করতে হয়। যেই কোনো বিষয়ে পড়াশোনা করবেন, আপনাকে টাইম বের করতে হবে। তো এই যে লাইলাতুল কদর, এই বিশাল মহান দামি রাত্রিকে অর্জন করতে হলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু প্ল্যানের কথা বলেছেন। আল্লাহ কিছু প্ল্যান করতেন, কিছু টার্গেট করতেন, কিছু নিয়ম তৈরি করতেন নিজের জন্য, ইবাদতের জন্য আল্লাহর পক্ষ থেকে। আমাদেরকেও এই লাইলাতুল কদর অর্জন করার জন্য সেই নিয়মগুলো খেয়াল করতে হবে। তার মধ্যে 1 নম্বর নিয়ম হচ্ছে এই লাইলাতুল কদরকে পাওয়ার জন্য আমাকে আপনাকে ইতিকাফ করতে হবে। এবার আসেন,
ইতিকাফ করব, ইতিকাফ মানে কি? ইতিকাফ শব্দের অর্থ হচ্ছে আল মাকসু ফিল মসজিদ লিনিয়াতি তাকাররুব ইলা আল্লাহ আযজা ওয়া জাল্লা। মসজিদের মধ্যে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য অবস্থান করা। ইতিকাফ শব্দের অর্থ হচ্ছে অবস্থান করা। ইতিকাফ কাকে বলে? নির্দিষ্ট সময় আল্লাহর উপর মসজিদে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য অবস্থান করার নাম হলো ইতিকাফ। নির্দিষ্ট সময় কখন? 20 রমজান চলে যাওয়ার পরে দিবাগত রাত্রি মানে 21 রাত্রি থেকে শুরু হবে, চাঁদ দেখা পর্যন্ত এই টাইমটা মসজিদের মধ্যে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য অবস্থান করা, এর নাম হলো ইতিকাফ। তাহলে রমজান মাস দামি মাস, রমজান মাস গুরুত্বপূর্ণ মাস। কেন? এই লাইলাতুল কদরের কারণে। 2, এই লাইলাতুল কদরটা কেন দামি? কোরআন মাজিদ নাজিল হওয়ার কারণে। আর কোরআন মাজিদ নাজিল হওয়ার কারণে আল্লাহ এই রাতটিকে এতটা দাম দিয়েছেন যে এক রাত ইবাদত করলে আপনি মোটামুটি 82 থেকে 83 বছর ইবাদত করলে যে নেকিটা পেতেন সেটা পেয়ে যাবেন। সুবহানাল্লাহ। আপনারা সেটা জানেন, ধারাবাহিকভাবে যাবো আমরা। তাহলে এক নাম্বার ইতিকাফ করা। ইতিকাফ কাকে বলে সেটা জানলাম। এবার শোনেন, যিনি ইতিকাফ করবেন তার জন্য জরুরি কয়েকটি বিষয়। 1, ইতিকাফকারী ব্যক্তির জন্য অবশ্যই তার নিয়ত খালেস করতে হবে যে আমি একমাত্র আল্লাহর জন্য ইতিকাফ করছি। কারণ আমাদের যারা মাযহাবী ভাই রয়েছেন তাদের মাযহাবী ফতোয়া হলো ইতিকাফ হলো ফরজে কিফায়া। জানাজার নামাজ যেমন ফরজে কিফায়া, কেউ আদায় না করলে সমাজের সবাই গুনাহগার হবে, ইতিকাফটাও এরকম ফরজে কিফায়া। কেউ যদি আদায় না করে তাহলে সমাজের সবাই গুনাহগার হবে, এটা তাদের ফতোয়া। এজন্য দেখা যায় অনেক সময় রাস্তাঘাট থেকে ধরে অনেক মানুষকে রিকোয়েস্ট করে, কাউকে বাপ ভাই দোলাভাই বলে বিভিন্ন যেভাবেই হোক, অথবা কাউকে হাদিয়া দিয়ে, কিছু টাকা দিয়ে, কিছু কাপড় দিয়ে হলেও তাকে কোনো কোনো মসজিদি গ্রামে বসায় দেয় যে আল্লাহ রাস্তায় আপনি বসে থাকেন 10 দিন, আমরা গুনাহগার হয়ে যাব। তাহলে গুরুত্বপূর্ণ ফতোয়া কোনটা এখানে? এটা ফরজে কিফায়া না, এটা সুন্নতে মুআক্কাদা, এটা গুরুত্বপূর্ণ সুন্নাহ ইতিকাফ। সুতরাং যদি সমাজের কেউ ইতিকাফ না করে সবাই গুনাহগার হবে, এই কথাটা সঠিক না। তাহলে সঠিক কোনটা? কোনটি সঠিক বক্তব্য কোনটা? সঠিক বক্তব্য হচ্ছে ইতিকাফ করা সুন্নতে মুআক্কাদা, এটা করাটা দরকার। সুতরাং আমাদের সকলের উচিত এই কাজে এগিয়ে আসা। 1, 2 নাম্বার, ইতিকাফের জন্য মসজিদ হওয়া জরুরি। মসজিদ ছাড়া বাড়িতে ইতিকাফ হয় না। এমনকি পাঞ্জেগানা মসজিদ যেখানে জুমার সালাত হয় না, ওখানেও ইতিকাফ হয় না। তাহলে ইতিকাফের জন্য 2 নাম্বার জরুরি বিষয় হচ্ছে মসজিদ হতে হবে, যেখানে জুমার খুতবা হয়, এরকম মসজিদ। মসজিদ ছাড়া মা বোনদেরকে দেখা যায় যে মা বোনরা বাড়িতে ইতিকাফ করে। বাড়িতে ইতিকাফ করলে এটা বেদাত হবে, বাড়িতে ইতিকাফ করলে ইতিকাফ নষ্ট হবে, বাড়িতে ইতিকাফ করলে পাপ হবে, বাড়িতে ইতিকাফ করলে এই ইতিকাফ যদি নিয়মিত করা হয় এবং এটাকে সুন্নাহ মনে করে করা হয়, এই ইতিকাফ তার জাহান্নামে যাওয়ার কারণ হবে। কারণ ইতিকাফের জন্য মসজিদ দরকার। দলিল কুরআনুল কারীম 2 নম্বর পারা 7 নম্বর পৃষ্ঠা 11-12 নম্বর লাইন, 2 নম্বর সূরা আল বাকারা 186 থেকে 87 নম্বর আয়াত। আল্লাহ বলছেন وأنتم عاكفون في المساجد وأنتم عاكفون, عاكف মানে ইতিকাফ, وأنتم عاكفون في المساجد, তোমরা মসজিদের মধ্যে ইতিকাফ করবে। তার মানে বোঝা গেল ইতিকাফ মসজিদের মধ্যে হয়, মসজিদ ছাড়া ইতিকাফ হয় না। আরেকটা দলিল কুরআনুল কারীম 2 নম্বর পারা 1 নম্বর পারা 18 নম্বর পৃষ্ঠা 11 নম্বর লাইন, 2 নম্বর সূরা আল বাকারা 125 থেকে 26 নম্বর আয়াত। আল্লাহ বলছেন وَعَهِدْنَا إِلَى إِبْرَاهِيمَ وَإِسْمَاعِيلَ أَنْ طَهِّرَ بَيْتِيَ لِلطَّائِفِينَ وَالْعَاكِفِينَ وَالرُّكَّعِ السُّجُودِ। আল্লাহ বলছেন ওয়াহিদনা ইলা ইব্রাহিম,
আমি নবী ইব্রাহিমের কাছ থেকে ওয়াদা নিয়েছি, ও ইসমাইল, তার সন্তান ইসমাইলের কাছ থেকে ওয়াদা নিয়েছি। কি ওয়াদা? আনতাহিরা বাইতি, তোমরা বাপ বেটা দুজনে মিলে আমার ঘর বাইতুল্লাহ পবিত্র রাখবা, কাবাঘরকে পরিষ্কার রাখবা। কার জন্য? লিত্তাইফিন, যারা তওয়াফ করে এদের জন্য। আর কার জন্য? ওয়াল আকিফিনা, যারা কাবাঘরে ইতিকাফ করে তাদের জন্য। এই আয়াত প্রমাণ করে ইতিকাফের জন্য মসজিদ হওয়া জরুরি। মসজিদ ছাড়া বাড়িতে অথবা অন্য কোনো জায়গাতে ইতিকাফ করলে ইতিকাফ হবে না। উল্লেখ্য, মহিলারা যদি ইতিকাফ করতে চায় তাহলে তারা কি করবে? জি, মহিলারাও যদি ইতিকাফ করতে চায় তারাও মসজিদে ইতিকাফ করবে, তবে মহিলাদের জন্য মসজিদে একটা স্পেশাল আলাদা জায়গা থাকবে। এটা সৌদি আরবে প্রায় সব মসজিদে আছে। এবং বাংলাদেশের ঢাকাতেও অনেক মসজিদে মহিলাদের একটা নির্দিষ্ট একটা জায়গা আছে, একদম বিশাল একটা ফ্লোর শুধু মহিলাদের জন্য। সুতরাং মা বোনদের ইতিকাফ করার ইচ্ছা হলে, আগ্রহ হলে, মন চাইলে, আল্লাহকে সন্তুষ্ট করতে চাইলে মহিলারা জরুরি ভিত্তিতে অবশ্যই মসজিদের মধ্যেই ইতিকাফ করতে হবে। অনেক সময় দেখা যায় বাড়ির একটা আঙ্গিনায়, বাড়ির একটা রুমের মধ্যে কাপড় চাপড় টাঙিয়ে সেখানে মা বোনরা ইতিকাফে বসে যায়। এভাবে ইতিকাফ হবে না। দলিল সহিহ বুখারী 2024 নম্বর হাদিস, 2026 এবং সহিহ বুখারী হাদিস নাম্বার 2017। এই হাদিসগুলোতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী যারা ছিলেন তারাও নবীর ইন্তেকালের পরে মসজিদের মধ্যে নির্দিষ্ট জায়গায় তারা ইতিকাফ করতেন। তাহলে 1, লাইলাতুল কদর তালাশ করা, 2, ইতিকাফের মাধ্যমে চেষ্টা করা, 3, এই ইতিকাফের ক্ষেত্রে জরুরি বিষয় হলো আল্লাহর জন্য ইতিকাফ করা, 4, ইতিকাফটা অবশ্যই মসজিদের মধ্যে করা, মসজিদ ছাড়া বাহিরে ইতিকাফ করার সুযোগ নেই। এবার 5, যারা ইতিকাফ করবে আমার ভাই, এদের জন্য জরুরি কয়েকটি বিষয়। 1, যারা ইতিকাফ করবে এদের জন্য 1, ইতিকাফের জন্য সিয়াম, রমজান মাসের সিয়ামটা জরুরি। অনেকে বলছে জরুরি না, কারণ ইতিকাফ একটা আলাদা ইবাদত, ওটা একটা আলাদা ইবাদত। এরপরে ইতিকাফের জন্য রমজানের সিয়ামটা রাখবেন, কারণ সিয়ামের জন্যই তো ইতিকাফ, সিয়ামের জন্যই তো রমজান মাস, সিয়ামের কারণে তো এত শ্রেষ্ঠত্ব রমজান মাসের কারণেই। সুতরাং অবশ্যই আসলটা না রেখে, ফরজ ঠিক না করে, লুঙ্গি না পরে আমরা যদি কোট টাই পরে ঘুরি তাহলে তো হলো না। লুঙ্গি না পরে, লজ্জাস্থান না ডেকে, লজ্জাস্থান আবৃত না করে যদি স্যান্ড মেরে ঘুরি আর মনে করি যে আমি খুব আধুনিক মানুষ, স্মার্ট, ডিজিটাল যুগের ডিজিটাল মানুষ, তাহলে মানুষ আমাকে বোকা বলবে। তার মানে আগে আমাকে সতর্ক থাকতে হবে, ফরজ আদায় করতে হবে। রমজান মাসের সিয়াম এটা ফরজ, এটা আপনাকে আদায় করতেই হবে। রমজান মাসের তারাবি আদায় করা, তাহাজ্জুদ পড়া, দান করা, যাকাত দান করা, সাধারণ দান, এগুলো সুন্নাহ, এগুলো ফরজ নয়। তারাবির সালাত ফরজ নয়, তাহাজ্জুদ ফরজ নয়, এটা সুন্নাতে মুআক্কাদা। রমজান মাসের সিয়াম রাখা এটা আপনার জন্য ফরজ। সুতরাং জরুরি ভিত্তিতে যারা ইতিকাফ করবেন তাদের জন্য কাজ হলে 1 নাম্বার সিয়াম রাখবেন। 2, ইতিকাফের এই লম্বা টাইমটা মসজিদের মধ্যেই থাকতে হবে। খুব জরুরি প্রয়োজন ছাড়া মসজিদের বাহিরে যাওয়া যাবে না। উল্লেখ করি জরুরি প্রয়োজন কি? মসজিদ যদি গ্রামগঞ্জের মসজিদ হয়, ভিতরে টয়লেট নাই, ভিতরে গোসলখানা নাই, ভিতরে মানবিক প্রয়োজন পূরণ করে এরকম কোনো কিছু নাই, এরকম যদি হয় গ্রামগঞ্জের মসজিদ, তাহলে মসজিদের আশেপাশে যে বাথরুম টয়লেট আছে এই জরুরি প্রয়োজনে আপনি শুধু মসজিদ থেকে বের হতে পারবেন। কিন্তু আধুনিক যুগে, এখন বর্তমান যুগে আলহামদুলিল্লাহ মসজিদের মধ্যে সবকিছু আছে। যারা ইতিকাফ বসবেন তারা মসজিদের বাইরে এই 10 দিন যাবেন না। উল্লেখ্য যে অসুস্থ ব্যক্তিকে দেখতে যাওয়া গুরুত্বপূর্ণ একটা ইবাদত। অসুস্থ ব্যক্তির সেবা করা ফরজ। সহিহ মুসলিম হাদিস নাম্বার 2559। অসুস্থ ব্যক্তির সেবা করা, অসুস্থ ব্যক্তিকে দেখতে যাওয়া জরুরি গুরুত্বপূর্ণ ইবাদত। কিন্তু যিনি ইতিকাফে বসেছেন, ইতিকাফকারী ব্যক্তির জন্য অসুস্থ ব্যক্তিকে দেখতে যাওয়াও সঠিক নয়।
অসুস্থ ব্যক্তিকে দেখার উদ্দেশ্য ইতিকাফকারী ব্যক্তি বের হবে না। 2, মানুষ মরে গেলে জানাজায় অংশগ্রহণ করতে হয়। জানাজার সালাত যদি মসজিদের ভিতরে হয় আলহামদুলিল্লাহ, মসজিদের ভিতরে যদি না হয় তাহলে আপনি মসজিদের ভিতর থেকে কোনো মাঠে দূর দূরান্তে কোনো জায়গাতে আপনি জানাজার সালাতে অংশগ্রহণ করার জন্য যেতে পারবেন না। তার মানে গুরুত্বপূর্ণ বিষয়, 1, মসজিদের মধ্যে থাকতে হবে। 2, খুব জরুরি প্রয়োজন ছাড়া মসজিদের বাইরে যাওয়া যাবে না। 3, মসজিদের মধ্যে থেকে কোনো অসুস্থ ব্যক্তিকে দেখতে যাওয়া যাবে না। 4, ইতিকাফকারী ব্যক্তি স্ত্রীর সাথে মিলিত হতে পারবে না, স্ত্রীর সঙ্গম করতে পারবে না। বাড়ির পাশে মসজিদ, আপনার স্ত্রী খাবার নিয়ে আসছে, মসজিদের মধ্যে কেউ নেই, আপনি আপনার হুজরাখানায় গিয়ে সেখানে আপনার চাহিদা পূরণ করবেন রাতের বেলা, আপনার বৈধ স্ত্রী, জি না। ইতিকাফ চলা অবস্থায় স্ত্রীর সাথে মিলিত হওয়ার কোনো সুযোগ ওই অবস্থায় নেই। নাম্বার 5, ইতিকাফ চলা অবস্থায় এই টাইমটা দুনিয়াবি কথাবার্তা, দুনিয়াবি কাজ, চিন্তা, টেনশন, দুনিয়া নিয়ে ভাবা। মসজিদেই বসে আছেন কিন্তু বসুন্ধরায় আপনার দোকান আছে, 3টা মার্কেট, একদম ঘন্টার পর ঘন্টায় মোবাইল নিয়ে ব্যস্ত আছেন। এই মালটা অমুক জায়গাতে আছে, এটার দাম এত টাকা, এটা তাড়াতাড়ি সেল করতে হবে, এটার ডেট শেষ হয়ে যাচ্ছে। আপনি মসজিদের মধ্যে বসে সম্পূর্ণ বিজনেস কন্ট্রোল করছেন, জি না। ইতিকাফের উদ্দেশ্য এই নয়। ইতিকাফ মানে এই 10টা দিন আপনি আল্লাহর জন্য নির্দিষ্ট করে দিবেন। স্ত্রী, সন্তান, ব্যবসা বাণিজ্য, দুনিয়া, আরো যত টেনশন আছে সবকিছু বিসর্জন দিয়ে এই টাইমটা মসজিদের মধ্যে একনিষ্ঠভাবে আল্লাহর জন্য দেওয়া। আমার ভাই, আপনি বিবাহ করেছেন, বিবাহ করার পরে একদিন ঝগড়া হয়েছে, আপনার স্ত্রী আপনাকে বলছে যে আপনার সাথে 30 বছর সংসার করেছে, 30 বছরের মধ্যে একটা দিন আপনি বলেন যে দিনটা শুধুমাত্র আপনি আমাকেই দিয়েছেন, মানে কোথায় ঘুরতে যাওয়া, আমার সাথে ভালো করে কথা বলা, আমাদেরকে টাইম দেওয়া, আমাকে খুশি করে দেওয়ার চেষ্টা করা, 30 বছরের মধ্যে একটা দিন বের করেন। তার মানে আপনার স্ত্রীকে আপনি যে আপনার স্ত্রীকে ভালোবাসেন না অথবা ভালোবাসেন এটার প্রমাণ দেখাতে চাচ্ছে। তার মানে যাকে ভালোবাসেন তার জন্য স্পেশাল কিছু দেওয়া। আপনি যে আল্লাহকে ভালোবাসেন, আল্লাহর ভালোবাসা সবচেয়ে উপরে, স্ত্রীর সাথে বা আমরা তো অনেককে ভালোবাসি, উস্তাদকে ভালোবাসি, শায়েখকে ভালোবাসি, মুফতিকে ভালোবাসি, সন্তানকে ভালোবাসি, বাপকে ভালোবাসি, শিক্ষককে ভালোবাসি, সমাজপতিকে ভালোবাসি, এগুলো ভালোবাসা না। আল্লাহর ভালোবাসা সবচেয়ে উপরে, ওয়ালিল্লাহিল মাসালুল আ'লা। আপনি যে আল্লাহকে সবচাইতে বেশি ভালোবাসেন এটারই একটা প্রমাণ আপনাকে দিতে হবে। এই 10 দিন আমি দুনিয়ার কারো ভালোবাসায় সময় দিব না, এই 10টা দিন একমাত্র আল্লাহর ভালোবাসা আমি ব্যয় করে দিব। সুবহানাল্লাহ। আমার ভাই, 6 নাম্বার বিষয়, যারা ইতিকাফে বসবেন, 6 নাম্বার জরুরি বিষয় হলো সবসময় পড়াশোনা করবেন। বিশেষ করে কোরআন মাজিদ তেলাওয়াত করতে হবে। কারণ আপনি যে টাইমটা ইতিকাফের মধ্যে ব্যয় করতেছেন, এই টাইমে, এই রাত্রিতে আল্লাহ কোরআন নাজিল করেছে। সুবহানাল্লাহ। আপনি কত দামি টাইমটা পাস করছেন জানেন কি? আপনি মসজিদের মধ্যে কত দামি টাইমটা ব্যয় করছেন, এত দামি টাইমটা ব্যয় করছেন যেই টাইমের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আকাশ থেকে, লাউহে মাহফুজ থেকে দুনিয়ার আকাশে, পৃথিবীর আকাশে আল্লাহ কোরআন নাজিল করেছেন। আল্লাহ বলেন কোরআন কারীম 24 নম্বর পারা, 14 নম্বর পৃষ্ঠা, 14 নম্বর লাইন, সূরা দুখান 3 নম্বর আয়াত, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা ইন্না কুন্না মুনজিরিন। ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা, আমি এই কোরআন বরকতময় রাত্রিতে নাজিল করেছি। এখন তো আমাদের বাংলাদেশের মানুষ বরকতময় রাত্রি বলতে ধরে নিয়েছি শবে বরাতের রাত্রি। শবে বরাতের রাত, লাইলাতুল মিন নিসফি শাবান, শাবান মাসের সেই যে রাত, 15 তারিখ যে রাত, এই রাতটাকে আমরা বরকতময় রাত্রি ধরে নিয়েছি। এমন একজন বড় বিদ্বান, বড় হুজুর, ডক্টর হুজুর, উনিও বলছে আল্লাহ কোরআনুল কারীম নাজিল করেছেন শবে বরাতের রাত্রিতে। নাউজুবিল্লাহি মিন যালিক। ওনাদের বক্তব্য হলো শবে বরাতের রাত্রিতে আল্লাহ কোরআন নাজিল করেছে, এটা বরকতময় রাত।
মানে আল্লাহ বলছে ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাহ, আমি কোরআন নাযিল করছি বরকতময় রাত্রিতে। তাহলে বরকতময় রাতটা কোন রাত? আল্লাহ তাআলা এই আয়াতের ব্যাখ্যায় আরেকটা আয়াত নাযিল করেন কোরআন কারীম 30 নম্বর পারা 19 নম্বর পৃষ্ঠা 3 নম্বর লাইন 4 নম্বর লাইন সূরা কদর 1 থেকে 3 নম্বর আয়াত। আল্লাহ বলেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, আমি আল্লাহ এই কোরআন নাযিল করেছি কদরের রাত্রিতে। আগের আয়াতে বলছেন বরকতময় রাত্রি, পরের আয়াতে বলছেন কদরের রাত্রি। আর আমরা জানি কদরের রাত এটা কখনো শাবান মাসে হয় না, কদরের রাত রমজান মাসেই হয়। আর রমজান মাসের শেষ দশকে হয়। যেই শেষ দশকে আল্লাহ কোরআন নাযিল করেছেন, যেই শেষ দশকে আমরা ইতিকাফ করি। আল্লাহ বলেন কোরআন কারীম 2 নম্বর পারা 7 নম্বর পৃষ্ঠা 1 থেকে 3 নম্বর লাইন 2 নম্বর সূরা 185 নম্বর আয়াত। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, শাহরু রমাদান, আরে রমজান মাসে তো সেই মাস, আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, যে মাসে আমি আল্লাহ কোরআন নাযিল করেছি। তাহলে রমজান মাসে আল্লাহ কোরআন নাযিল করেছেন, শাবান মাসে নয়। বরকতময় রাত্রিতে আল্লাহ কোরআন নাযিল করেছেন, শবে বরাতে নয়। বরকতময় রাত হলো লাইলাতুল কদর, এটা শবে বরাতের রাত নয়। আর এই লাইলাতুল কদরটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রমজান মাসেই দিয়েছেন, যেই মাসে আমরা 10 দিন ইতিকাফ করি। সুবহানাল্লাহ। আমার ভাই, এজন্য ইতিকাফকারী ব্যক্তির জন্য 6 নম্বর কর্তব্য হচ্ছে বেশি করে কোরআন তেলাওয়াত করা। আমরা তো কোরআন পড়তেই পারি না, আমাদের কোরআন পড়তে ভালো লাগে না। মুরব্বিকে চাষতলে বসিয়ে দেন, হিন্দি সিরিয়াল লাগাই দেন, 3 ঘন্টা 4 ঘন্টা হিন্দি সিরিয়াল দেখবে, চোখের পাতিও মারবে না, চোখ বন্ধই করবে না। মশা কামড়ায়া মশা মোটা হয়ে গেছে, মুরব্বির কোনো খোঁজ খবর নাই, হিন্দি সিরিয়াল এত মজা লাগছে। এবার ওই মুরব্বিকে কোরআনটা ধরিয়ে বলেন রমজান মাস কোরআন মাজিদ নাযিলের মাস, এই মাসে এই রাত্রিতে লাইলাতুল কদর আল্লাহ কোরআন নাযিল করছে, একটু পড়েন। হয়তো চক্ষু লজ্জায় কোরআনটা নিবে, 10 মিনিট পরে বলবে যে আমার চোখ গোটাইতেছে, আমার চোখ দিয়ে পানি পড়ে, চোখে চুলকানি, চোখে এনার্জি, তাকায় থাকতে পারি না, চশমা লাগবে। চশমা দিয়েও হয় না। কেন হয় না? আসলে এই যে হিন্দি সিরিয়ালের প্রতি ঘন্টার পর ঘন্টা তাকায় আছে, চোখের পাতিও মারতে হয় না, ঘন্টার পর ঘন্টা তাকায় আছে, মশা কামড়াইলে ওটাও লাগে না, বিষ পিঁপড়া কামড়াইতেছে, চুলকাইতেছে, তারপর তাকায় দেখতেছে। কিন্তু রমজান মাস, মুসলমানের সন্তান, মুসলমানের বাচ্চা, মুসলমানের পরিচয় আমাদের কোরআন। আল্লাহ আমাদেরকে কোরআন দিয়েছেন, কোরআনের মাধ্যমে আল্লাহ সম্মানিত করেছেন। এই কোরআনটা 10টা মিনিট 20টা মিনিট দেখে দেখে পড়তে পারেন না, মাজা ব্যথা করে, কোমর ব্যথা করে, চোখ দিয়ে পানি পড়ে, মাথা ব্যথা করে, মাথা ঘোরায়। আসলে এগুলো রোগ একটাও না, ইবলিস শয়তান আপনার ঘাড়ের মধ্যে উঠেছে। আমরা কোরআন পড়তে পারি না, সুবহানাল্লাহ। অতএব আমার ভাই, লাইলাতুল কদরের রাত্রিতে গুরুত্বপূর্ণ জরুরি 6 নাম্বার কাজ হলো বেশি করে কোরআন তেলাওয়াত করা। আল্লাহ আমাদেরকে কোরআন তেলাওয়াত করার তৌফিক দান করুন, আমিন। কোরআন যদি পড়তে না পারেন তাহলে মোবাইলে শুনবেন, আল্লাহ সেই তৌফিক দান করুন, আমিন। মোবাইলও নাই, মোবাইল বুঝেন না, আমাদের ফাতেমা রাদিয়াল্লাহু আনহা মসজিদে চলে আসবেন, এখানে তারাবি হবে, তাহাজ্জুদ হবে, কোরআন তেলাওয়াত হবে, আপনারা শুনবেন। লাইলাতুল কদরে এই গুরুত্বপূর্ণ কাজগুলো করার চেষ্টা করবেন, আল্লাহ সেই তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। সবাই খুব দ্রুত চলে যাচ্ছে আমার ভাই। এই শেষ দশকের গুরুত্বপূর্ণ কাজগুলোর মধ্যে অন্যতম আরেকটি কাজ হলো বেশি করে দান করা। সহিহ বুখারীর 6 নম্বর হাদিস, বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজান মাসে এত বেশি দান করতেন। নবীর হাতে টাকা নাই, নবীর পকেটে টাকা নাই, নবীর বাড়িতে খাবার নাই, নবী এমনিতেই অসহায় মানুষ, নবী এমনিতেই সাধারণ মানুষ, সাধারণ জীবন যাপন করতেন। মাসকে মাস নবীর ঘরে আগুন জ্বলতো না, কিন্তু রমজান মাস যখন চলে আসতো, সহিহ বুখারী হাদিস নাম্বার 6 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই রমজান মাসে এত বেশি দান করতেন, বাতাস যেমন প্রবল বেগে দুর্বার গতিতে স্পিডে বাতাস যেমন চলে, বাতাসের চাইতেও দুর্বার গতিতে নবীর দান চলতো। সুবহানাল্লাহ।
এটা হলো 7 নাম্বার কাজ। 8 নাম্বার কাজ আমার ভাই, যেই কোনো নফল ইবাদত বেশি করে করবেন, মনে করবেন, আপনি মনে করেন আপনাকে বলা হয়েছে যে 21 রমজান থেকে 30 রমজান, 30 রমজান যেদিন শেষ, চাঁদ যখন উঠে যাবে তখন তোমার গলায় ফাঁস টাঙিয়ে দেওয়া হবে। মনে করেন কথার কথা, একটা পিস্তল তাক করে আপনাকে ধরে রাখছে যে 10 দিন তুমি পৃথিবীতে আসো, 10 দিন পরে তোমাকে পিস্তল দিয়ে গুলি করে হত্যা করা হবে। এই 10টা দিন তাহলে আপনি কি করবেন? যদি আপনি নিশ্চিত জানেন 10 দিন পর আপনাকে মরে যেতে হবে, 10 দিন পরে ফাঁসির কাস্টে চলতে হবে, 10 দিন পর আপনাকে গুলিবদ্ধ হয়ে মরতে হবে, 10 দিন পরে আপনাকে পৃথিবী থেকে বিদায় নিতে হবে, তাহলে এই 10টা দিন আপনি কি করতেন? আপনার মনের চিন্তা ভাবনা কেমন থাকতো? আমি সহ আমরা সবাই যাতে এই 10টা দিন আমাদের সামনে এনে যে হ্যাঁ, মনে হয় আমরা বাঁচবো না, মনে হয় পৃথিবী থেকে বিদায় নিতে হবে, 27 সালের রমজান মাস নাও পেতে পারি, অতএব এই 10 দিন যত প্রকারের কাজ আছে, যত প্রকারের দুনিয়াদারি আছে, সবকিছু কমিয়ে হলেও এই 10 দিন বেশি পরিমাণে নফল ইবাদত, জিকির আজকার, তাসবিহ তাহলিল, কোরআন তেলাওয়াত, দান সাদকা, নফল সালাত, তাহাজ্জুদ এগুলো পড়ার চেষ্টা করব। আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। কেন? সহিহ মুসলিম 489 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আমার সাথে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে জান্নাতে থাকতে হলে আপনাকে একটা কাজ করতে হবে। সেটা কি? বেশি বেশি নফল ইবাদত করতে হবে। ফরজ ইবাদতের পাশাপাশি বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে জান্নাতে থাকতে হলে বেশি পরিমাণে আমাকে আপনাকে নফল ইবাদত করতে হবে। এটা গুরুত্বপূর্ণ একটি বিষয়। 8 নাম্বার 9 নাম্বার বিষয় আমার ভাই, রমাদান মাস, জরুরি ভিত্তিতে আমাকে আপনাকে যাকাত দিতে হবে। আমরা বাংলাদেশের মানুষ সারা বছর যাকাতের হিসাব করি না, রমজান মাসেই যাকাত দেওয়ার চেষ্টা করি। আবার কেউ আছে যাকাতের নামে সস্তা কিছু শাড়ি, লুঙ্গি, গেঞ্জি কিনে মানুষের মাঝে ঘোষণা দিয়ে মানুষকে পায়ে পিষ্টে হত্যা করার একটা পায়তারা করে। নাউজুবিল্লাহ মিন যালিক। আছে, অনেক আছে, অনেক ধর্মমান ব্যক্তি আছে যাকাতের নামে কিছু শাড়ি এবং কাপড় কিনে অমুক দিন অমুক সময় অমুক জায়গায় অমুক ভেলায় শাড়ি এবং কাপড় বিতরণ করা হবে। শাড়ি কাপড় আছে 1000, মানুষ আসছে 3000, 1000 শাড়ি কাপড়ের পিছনে 3000 মানুষের ধাক্কা ধাক্কি, পায়ে পৃষ্ঠ হয়ে পায়ের নিচে পড়ে মরে যাচ্ছে। এই যাকাত জিন্দেগিতে আদায় হবে না, কিয়ামত পর্যন্ত এই যাকাত আল্লাহর কাছে যাবে না, যাবে না, নিশ্চিত যাবে না। কেন যাবে না? 2টা কারণ। 1 নম্বর কারণ হচ্ছে আমার ভাই, যাকাত দিতে হবে আপনাকে স্বর্ণ দিয়ে, রূপা দিয়ে। কথা বোঝেননি মনে হয়। 7.5 কয়েকটা কথা মনে রাখবেন, 4টা কথা। 1, 7.5 ভরি স্বর্ণ অথবা 7.5 ভরি স্বর্ণ পরিমাণ টাকা। 2, 52.5 তোলা রূপা অথবা 52.5 তোলা রূপার সমান টাকা। 3, এই পরিমাণ টাকা যার কাছে 1 বছর ধরে ব্যাংকে, বাড়িতে, পকেটে, ক্যাশে পড়ে আছে, কাজে লাগে না, এমনিতেই পড়ে আছে, এই টাকা 1 বছর যাওয়ার পরে শতকরা 2.5 টাকা, 1 লাখ টাকায় 2.5 টাকা আপনাকে যাকাত দিতেই হবে, বাধ্য। যদি নামাজ পড়ে, নামাজ যেমন ফরজ, যাকাত তেমন ফরজ, রোজা যেমন ফরজ, যাকাত তেমন ফরজ, হজ যেমন ফরজ, যাকাত তেমন ফরজ, অন্যান্য ফরজ ইবাদত যেমন ফরজ, যাকাত ঠিক তেমনই ফরজ। কেউ যদি যাকাতকে অস্বীকার করে তাহলে সে কাফের। যদি কেউ যাকাত অস্বীকার করে তাহলে সে কাফের। যাকাত যদি অস্বীকার করে তাহলে সে কাফের। মরে গেলে গোসল হবে না, মরে গেলে জানাজা হবে না, মরে গেলে দাফন কাফন হবে না, মরে গেলে মুসলমানদের কবরে তাকে কবর দেওয়া যাবে না যদি সে যাকাতকে অস্বীকার করে থাকে। একটা হলো যাকাত অস্বীকার করে দেয় না, কিপটামির কারণে, আমি এটা বলছি না, কৃপণতার কারণে দেয় না, গুনাহগার হবে। যাকাত বলতে কিছু নাই, যাকাত আমি মানি না, রাখেন আপনার যাকাত, যাকাত আবার কি, এরকম যদি কেউ বলে, কোরআন কারীম 24 নম্বর পারা 16 নম্বর পৃষ্ঠা 8 থেকে 9 নম্বর লাইন সূরা হামিম সাজদা, আল্লাহ বলছে আল্লাযীনা লা ইউতুনা যাকাত ওয়া হুম বিল আখিরাতি হুম কাফিরুন, যারা যাকাত দেয় না এরাই পরকালকে অস্বীকারকারী, এরা কাফির। নাউজুবিল্লাহি মিন যালিক।
তাহলে আমার ভাই ভালো করে খেয়াল করেন, 7.5 ভরি স্বর্ণ যদি 22 ক্যারেট ধরেন তাহলে মোটামুটি 14 থেকে 15 লক্ষ টাকা হয়। 52.5 তোলা রূপা যদি ধরেন, রূপার দাম কম, আমার মনে হয় এখন, আমি শিওর দাম জানি না, 1.5-2 লাখ টাকা হলে আপনাকে যাকাত দিতে হবে। হুজুর তাহলে কোনটা ধরবো? যদি আপনি বলেন যে আমি আল্লাহরে বেশি ভয় করি, তাহলে আপনি রূপারটা ধরেন, 2 লাখ টাকা আপনার কাছে পড়ে থাকে, 1 বছর দিয়ে দেন যাকাত। আর যদি স্বর্ণেরটা ধরতে চান, স্বর্ণের দাম যেহেতু এখন অনেক বেশি, সুতরাং 12 থেকে 14 লক্ষ টাকা যদি আপনার কাছে থাকে, ব্যাংকে পড়ে আছে, ক্যাশে পড়ে আছে, বাড়িতে আছে, ওখানে হাত দেওয়া লাগে না, এমনি এক্সট্রা পরিবারের কাজে লাগে না, ব্যবসার কাজে লাগে না, অথবা এই পরিমাণ পণ্য যদি আপনার স্টকে থাকে, আপনার গোডাউনে পড়ে থাকে, 1 বছর যাওয়ার পরে শতকরা 2.5 টাকা, 1 লাখ টাকায় 2,500 টাকা এই হারে আপনাকে যাকাত দিতে হবে। জি না, যাকাতের টাকা দিয়ে সস্তা শাড়ি কিনবেন না, যাকাতের টাকা দিয়ে সস্তা লুঙ্গি কিনবেন না, যাকাতের টাকা দিয়ে সেমাই চিনি কিনে আপনি বিতরণ করবেন না, যাকাতের টাকা দিয়ে আপনার গাড়ির ড্রাইভারকে দিয়ে দিলেন 5,000 টাকা, ড্রাইভার বলল বাপরে বাপ, বস আমার সেই বস 5,000 টাকা দিয়েছে, অথচ আপনি যাকাত দিয়েছেন সে জানেই না। যাকাতের টাকা দিয়ে আপনি দারোয়ানকে বিদায় দিয়েন না, যাকাতের টাকা দিয়ে মুয়াজ্জিন ইমামকে বিদায় দিয়েন না। হ্যাঁ, মুয়াজ্জিন ইমাম যদি যাকাত খাওয়ার উপযুক্ত হয় তাহলে দিবেন, গাড়ির ড্রাইভার যদি উপযুক্ত হয় তাহলে দিবেন, দারোয়ান যদি উপযুক্ত হয় তাহলে দিবেন, উপযুক্ত না এমনিতেই আপনি মহান মানুষ, দাতা মানুষ, মনটা বড়, বোঝানোর জন্য যাকাত তো দিতেই হবে, দারোয়ানকে দিয়ে দিলাম, জি না, যাকাত হবে না। তাহলে যাকাত কি দিতে হবে? যাকাত স্বর্ণের যাকাত স্বর্ণ দিয়ে দিতে হবে। উস্তাদ স্বর্ণ আমার কাছে নাই, অথবা আছে আমি দিব না, টাকা দিয়ে দিব, তাহলে টাকা দিয়ে হবে। স্বর্ণের যাকাত স্বর্ণ দিয়ে, রূপার যাকাত রূপা দিয়ে, স্বর্ণ রূপা দিয়ে না দিলে টাকা দিয়ে, কিন্তু টাকার বিপরীতে পণ্য কিনে আপনি দিবেন, যাকাত হবে না, মনে রাখতে হবে। এরপর আমার ভাই, যাকাত যদি আমরা সঠিকভাবে হিসাব করি তাহলে বাংলাদেশে কোনো গরিব মানুষ থাকার কথা নয়। রাজুকের প্ল্যানে শুধু রাজধানীতে, বাংলাদেশের রাজধানী ঢাকা, রাজুকের প্ল্যানে রাজধানীতে বিল্ডিং আছে 21 লক্ষ, ঢাকাতে 21 লক্ষ বিল্ডিং আছে। আপনি কি মনে করেন ঢাকাতে 21 লক্ষ বিল্ডিং থাকা মানে কি? 21 লক্ষ বিল্ডিং এর 21 লক্ষ মালিক আছে, 21 লক্ষ বিল্ডিং এর আরো বেশি মালিক থাকতে পারে। 21 লক্ষ বিল্ডিং এর 21 লক্ষ মালিক যদি হয়, 21 লক্ষ মানুষ, ঢাকাতে যাদের বাড়ি আছে এরা কি ফকিন্নি? জি না। ঢাকাতে যাদের বাড়ি আছে এরা কি ভিক্ষুক? জি না। ঢাকাতে বাড়ি থাকা মানে কোটিপতি, ঢাকাতে জায়গা থাকা মানে কোটিপতি। ঢাকাতেই যদি 21 লক্ষ বাড়ির মালিক, 21 লক্ষ মালিক যদি যাকাতের টাকা সঠিকভাবে বের করে, আপনার কাছে কি মনে হয়? সুবহানাল্লাহ, বাংলাদেশে গরিব থাকার কথা নয়। সারা বাংলাদেশে বিল্ডিং আছে প্রায় 2.5 থেকে 3 কোটি বিল্ডিং। এই তথ্যগুলো আপনারা নেটে পেয়ে যাবেন, আমি নেট থেকে নিয়েছি। আপনারা নেটে প্রশ্ন করলে নেট আপনাকে উত্তর দিবে। সারা বাংলাদেশে বিল্ডিং আছে 2.5 থেকে 3 কোটি। তাহলে ভাই যাদের বিল্ডিং বাড়ি আছে, টিন সেট নয়, টিন সেট নয়, আগে তো কিসের ছিল? আগে নারা, আপনার নারা ছিলেন কিনা জানি না, ওইগুলো কি যেন বলে ভুলে গেছে এখন, না সন সন আমরা দেখেছি, সুবহানাল্লাহ, ওগুলো বাড়িঘর ছিল। ওই টমে যাদের টিনের বাড়ি ছিল তারা বড় লোক ছিল। এখন টিন সেট বাড়িওয়ালা বড় লোক নয়, এখন যাদের বিল্ডিং আছে এরাই বড় লোক। তাহলে তদন্তে জানা গেছে 2.5 থেকে 3 কোটি বিল্ডিং বাংলাদেশে আছে। যাদের বিল্ডিং আছে তারা বড় লোক। 2.5 থেকে 3 কোটি মানুষ যদি যাকাত বের করে 1000 করে, বেশি না 1000 করে, 2.5 থেকে 3 কোটি, যাদের মোবাইলে ক্যালকুলেটর সাথে গুণ দেন, 2.5 থেকে 3 কোটি, ধরেন না 2 কোটি, বাদ দিলাম 1 কোটি, 2 কোটি মানুষ বাংলাদেশে যদি এরা যাকাত বের করে, 1000 টাকা করে যদি যাকাত বের করে, দেখেন কত কত টাকা হয়, আপনার ক্যালকুলেটর ধরবে না। তার মানে আমার ভাই, আমরা যাকাতকে অস্বীকার করে বসে আছি, যাকাত দিচ্ছি না। আল্লাহ আমাদের সকলকে সঠিকভাবে যাকাত দেওয়ার তৌফিক দান করুক, আমিন। সময় খুবই অল্প, ইনশাআল্লাহ, যেহেতু রমজান মাস, খাওয়ার কোনো প্রোগ্রাম নেই। আমি প্রায় 5.5 ঘন্টা 6 ঘন্টা জার্নি করে আসছি। আপনারা প্রশ্ন উত্তরে থাকবেন, প্রশ্ন উত্তর দেবো ইনশাআল্লাহ। অগ্রিম দাওয়াত দিচ্ছি, আমাদের পাশে আজকে ইফতার মাহফিল আছে, সুন্দর একটা ইফতার মাহফিল আয়োজন আছে। আপনারা অবশ্যই ইফতার মাহফিলে থাকবেন।
সেখানেও আমি আলোচনা করবো ইনশাল্লাহ। সেখানেও প্রশ্ন উত্তর থাকবে, আপনারা থাকবেন। জুমার খুতবা যেহেতু সময় সংক্ষিপ্ত, আর 4 থেকে 5 মিনিট আছে, আমি আর লম্বা করছি না, একটা কথা বলে শেষ করছি। ফিতরা, বাংলাদেশ সরকার ইসলামী ফাউন্ডেশনের মাধ্যমে ফিতরার টাকা নির্দিষ্ট করে দিয়ে দিয়েছে। আমার ভাই, আবার স্পষ্ট করে বলি, টাকা দিয়ে ফিতরা হয় না, টাকা দিয়ে ফিতরা হবে না, টাকা দিয়ে ফিতরা হয় না, টাকা দিয়ে ফিতরা হবে না। নবীর যুগে টাকা ছিল না, টাকা না, দিনার ছিল, দিরহাম ছিল। নবীর যুগে দিনার ছিল, দিরহাম ছিল, কিন্তু নবী, সাহাবী, তাবি, তাবি তাবি তারা কখনো দিনার দিরহাম দিয়ে ফিতরা আদায় করে নাই। তারা খাদ্যদ্রব্য, যেই খাবার তারা সারা বছর খাইতো, ওই খাবার দিয়ে তারা ফিতরা আদায় করেছে। এই জন্য নাম্বার 1, আমরা অবশ্যই যেই চালটা আমরা খাই, ওই চাউল দিয়ে আমরা ফিতরা আদায় করব, টাকা দিয়ে নয়। 1 নাম্বার মনে রাখবেন, মনে রাখবেন। ফিতরা হলো ফরজ ইবাদত, ফিতরা দিতেই হবে। ফকিরি কি, মিসকিনি কি, ভিক্ষুকে কি, আর ধনী কি, ছোটই কি, বড়ই কি, সবাইকে ফিতরা দিতে হবে। ফিতরা বাধ্য, ফিতরা একটা ফরজ ইবাদত। ফরজ ইবাদত, নামাজ যেমন ফরজ ইবাদত, ওযু ছাড়া নামাজ হয় না। ওযু ছাড়া কি নামাজ হবে? ওযু ছাড়া যেমন নামাজ হয় না, খাবার ছাড়া তেমন ফিতরা হয় না। হালাল খাবার ছাড়া যেমন, হালাল টাকা ছাড়া যেমন হজ ওমরা হয় না, টাকা না, খাদ্যদ্রব্য ছাড়া অন্য কোনো কিছু দিয়ে ফিতরা দিলে ফিতরা হবে না। তার নাম্বার 1, খাদ্যদ্রব্য। যেই চালটা খান, আপনি খান মিনিকেট, আপনি খান বাসমতি গিয়েও আছে 100 টাকা 150 টাকা, বড় বড় চাল খান, পাকিস্তানি চাল। হ্যাঁ, আপনি কাচ্চির চাল খান সারা বছর, কোটিপতি মানুষ, আর দিলেন 50 টাকার চাল, সেটা না, যেটা খান সেটা দিয়ে আপনাকে দিতে হবে। সুবহানাল্লাহ। 2 নাম্বার, 1 সা দিতে হবে। 1 সা কি? 1 সা 2.5 থেকে 3 কেজি, আপনি 3 কেজি দিয়ে দেন। বেশি হলে সেটা এমনি সাধারণ দান হিসাবে কবুল হবে। আল্লাহ আমাদের সকলকে আজকে যে কথাগুলো বললাম, 10 থেকে 12টা পয়েন্ট, আল্লাহ আমল করার তৌফিক দান করুক, আমিন। আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বা'দ। সম্মানিত মুসল্লিন কিরাম, আমরা দোয়া করি আল্লাহর কাছে, রমজান মাস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে ক্ষমা করে দিন, আল্লাহুম্মা আমিন। যারা অসুস্থ আছেন, অনেকে অসুস্থ, বিশেষ করে আমার আম্মা অসুস্থ, আমি ওনার জন্য দোয়া করছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে পরিপূর্ণ সুস্থ করুন, আল্লাহুম্মা আমিন। উনি 5-7 মাস আগে হার্ট অ্যাটাক করে, আমাদের ডক্টর সজীব ভাই, আমাদের হারেস আঙ্কেলের ছেলে, আলহামদুলিল্লাহ, খুব আন্তরিক মানুষ। ডাক্তাররা এত আন্তরিক হয় না। রাতে দিনে যখন ওনাকে মেসেজ করি, সবার একজন মেসেজ উত্তর দেন, আলহামদুলিল্লাহ, যে কোনো বিষয়। তো আমরা দোয়া করি আল্লাহ আমাদের সজীব ভাইয়ের মতো সব ডাক্তারকে আন্তরিক বানাই দিক, আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ, আমরা ঢাকাতে নিয়ে যাই, স্ট্রোক করছিল, এর হার্ট অ্যাটাক করেছিল, মোটামুটি 4-5 মাস ভালো হয়েছে, আবার গতকাল থেকে ব্যথা। দোয়া করছি সন্তান হিসাবে, এই পবিত্র সময় আপনাদের কাছে দোয়া চাচ্ছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওনার হার্ট এর ব্যথা বা আরো যত সমস্যা আছে, আল্লাহ তাআলা পরিপূর্ণরূপে সুস্থ করবেন, আল্লাহুম্মা আমিন। এই সমস্যা আল্লাহ দূর করে দিন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ তার পাপগুলো ক্ষমা করবেন, আল্লাহুম্মা আমিন। ঈমানের উপর রাখুন এবং ঈমানের উপর আল্লাহ আমাদের সবাইকে মৃত্যু দান করুন, আল্লাহুম্মা আমিন। এছাড়া যারা অসুস্থ আছেন, আমার সামনে আছেন, এই এলাকাতে আছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকল অসুস্থ মুসলিমদেরকে সুস্থ করে দিন, আল্লাহুম্মা আমিন। যারা ঋণগ্রস্ত আছে, আল্লাহ ঋণ থেকে মুক্তি দান করুন, আল্লাহুম্মা আমিন। যারা বিভিন্ন সমস্যায় আছে, আল্লাহ সমস্যা দূর করে দিন, আল্লাহুম্মা আমিন। আমাদের দেশকে আল্লাহ হেফাজত করুন, আল্লাহুম্মা আমিন। পৃথিবী যেন এখন এক অজান্তেই এক তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে ধাবিত হচ্ছে। আপনারা জানেন, সারা পৃথিবীতেই যুদ্ধ চলছে। আজকেও প্রায় 16 থেকে 17টা ঘাঁটিতে, সৌদি আরব, কাতার, কুয়েত, লেবানন, জর্ডান, তুরস্ক, বিভিন্ন জায়গাতে আজকেও মিসাইল আক্রমণ, হামলা হয়েছে। অনেক প্রবাসী মারা যাচ্ছে, তেল বন্ধ হয়ে যাচ্ছে। বাংলাদেশে হয়তো আর 20 দিন বা 1 মাসের তেল আছে, এরপরে তেল শর্ট পড়ে যাবে। এই মুহূর্তে আমরা আল্লাহর কাছে প্রাণ খুলে দোয়া করি, রব্বুল আলামিন, যারা যুদ্ধকে খেল তামাশা বানিয়েছে, যারা মুসলমানদের রক্তকে সস্তা বানিয়ে ফেলেছে, আপনি তাদেরকে হেদায়েত দান করুন, আমিন। হেদায়েত যদি এদের ভাগ্যে না থাকে, মানুষের ইজ্জত সম্মান আর মানুষের মুসলিমদের রক্ত নিয়ে খেলতামাশা করে এদের অভ্যাস হয়, তাহলে আপনি এদেরকে এদের পাপের কারণে ফেরাউন, হামান, কারুন এদেরকে যেভাবে ধ্বংস করেছেন,
দৃষ্টান্তমূলক তাৎক্ষণিক আযাব দিয়ে আপনি এদেরকে ধ্বংস করে দিন, আল্লাহ আমিন। বিশেষ করে মার্কিন এবং সেই ইসরায়েল, নোংরা নিকৃষ্ট সেই দেশ এবং জাতি, যাদেরকে আল্লাহ তাআলা শূকর বানায় দিয়েছিলেন, যে ইহুদিদেরকে আল্লাহ শূকর বানায় দিয়েছে, কোরআন কারীমের 6 নম্বর পারা 17 নম্বর পৃষ্ঠা, যাদেরকে আল্লাহ শূকর বানায় দিয়েছে, বানর বানায় দিয়েছে, যারা কুকুরের চেয়ে জঘন্য, এরাই মুসলিমদের উপর মুসলিমদের রক্ত নিয়ে খেলছে, মুসলিমদের উপর আক্রমণ করছে। আল্লাহ আপনি মুসলিমদেরকে সাহায্য করুন, আমিন। আপনি দুই হারামাইনের দেশ, পবিত্র জায়গা, কোরআন মাজিদ নাজিলের জায়গা মক্কা এবং মদিনাকে আপনি হেফাজত করুন, আল্লাহ আমিন। সৌদি আরবকে আপনি হেফাজত করুন, আমিন। কাতার, কুয়েত, লেবানন, জর্ডান মুসলিমদেরকে আপনি সাহায্য করুন, আমিন। অমুসলিমদেরকে আপনি হেদায়েত দান করুন, আমিন। আমাদের বাংলাদেশকে আপনি হেফাজত করুন, আল্লাহ আমিন। আপনি আমাদের সিয়াম, কিয়াম, তারাবি, দান, সদকা কবুল করুন, আল্লাহ আমিন। আপনি আমাদের এই মসজিদকে কবুল করুন, আল্লাহ আমিন। আমাদের মাদ্রাসাকে আপনি কবুল করুন, আল্লাহ আমিন। আমাদের কলিজার টুকরা সন্তানদেরকে আপনি কবুল করুন, আল্লাহ আমিন। اللهم اعز الاسلام والمسلمين ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تؤاخذنا ان نسينا او اخطانا ربنا ولا تحمل علينا إصرا كما حملته على الذين من قبلنا ربنا ولا تحملنا ما لا طاقة لنا به واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين.